একটা সময় যে মেয়েটা রং তুলি ছিল সব, আজ রং তুলি থেকে সেই মেয়েটাই কত দূরে। হ্যাঁ, আমি আমার কথাই বলছি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। একটা সময় রং তুলি ছিল আমার সমস্ত শান্তি, ভালোবাসা সব কিছু। মুড ভালো থাকুক বা মুড খারাপ থাকুক, সব কিছুর সঙ্গেই ছিল রং তুলি। রং তুলি নিয়ে বসে পড়তাম। মাটির ভাঁড় হোক বা যা কিছু হোক, সেই সমস্ত কিছুতে আঁকিবুকি আঁকতাম। আজও নিয়ে বসে পড়েছি একটা কফি কাপ। এই কাপটা আমাকে অনেক দিন আগে মামুনি দিয়েছিল আমার বার্থডেতে। কাপটা আমি বেশ কিছু বছর না, হ্যাঁ অনেক দিনই হয়ে গেল ইউজ করেছি। তারপর এখন এটা নষ্ট হয়ে যেতে পড়েছিল। ভাবলাম এটার একটা গতি করে দিই। কাপটা ফেলতে দিতে ইচ্ছে করছে না। কত ভালোবেসে আমাকে দিয়েছে। কেউ যখন আমাকে কিছু ভালোবেসে দেয় সেটা আমি ফেলি না। আর আমি কোনো জিনিসই ফেলতে চাই না। এই একটা বদঅভ্যেস আমার, দেখো জামা কাপড়ের রঙের তুলিটা মোছা। ভীষণ বাজে অভ্যেস। কত ড্রেস যে এরকম নোংরা হয়েছে আমার। সবথেকে বড় ব্যাপার, এই কালারটা তো রয়েই যায়, মানে ড্রেসটা যতই কাচাকাচি করা হোক না কেন ওই ফেব্রিকের কালারগুলো সমস্তটা রয়ে যায়। এই ডিজাইনটা আমি অনেক দিন থেকে করব ভাবছি, বেশ পপুলারই একটা ডিজাইন। এটাই আজকে করছি। আমি তো কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, নিজের মতোই ছোট থেকে করি। আলপনা হোক, মেহেন্দি হোক বা আঁকিবুকি সমস্তটাই আমার ভালো লাগে করতে। এই যে কাপটা আমি রেডি করে ফেলেছি, এবার তোমাদেরকে আমি দেখাই যে এটাতে আমি কি করব ভেবেছি। সাকসেস হবো কিনা জানি না। এর মধ্যে মাটিও নিয়ে নিয়েছি। আর এই মানি প্ল্যান্ট আমি শ্রীলেখাদের বাড়ি থেকে কিছুদিন আগে এনেছিলাম। কয়েকদিন ধরে আমি ভাবছিলাম যে কিছু ইনডোর প্ল্যান্ট লাগাবো, কিন্তু আমার রুমের জায়গাটা কম, আমার পজিশনটাও ভালো না। তাই ওই আশাটা ছেড়ে দিয়েছি। কিন্তু মানি প্ল্যান্ট আমি একটা লাগাবো ভেবেছিলাম, সেটাই ভাবছি, কিন্তু আমি কিছুতে সেট করতে পারছি না। কাপটা একটু ছোট হয়ে গেছে। তাও দেখা যাক। এর মধ্যে এখন আমি জল ভরে দিচ্ছি। এটা কিন্তু মাটিতে হয়েছিল ওদের বাড়িতে, তবে আমি ফোনে যখন যেগুলো দেখতাম সেগুলো জলে হতো। আমি জানি না মানি প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটি আছে কিনা, কেউ জানলে আমাকে বলো তো। এটা বোধহয় মাটিতেই ভালো হবে, রুমের ভেতরে হয়তো হবে না। ওদের তো আউটডোরেই ছিল, আমি এটাকে আবার ইনডোরে এখন সেট করছি। এই যে ব্যাপারটা ঠিক এই রকম লাগছে, তবে আমি ভেবেই নিয়েছি যে এটাতে হবে না, বুঝতেই পারছি। একটা ছোট্ট মতো টব আনবো, এনে এটা সেট করে দেবো সেখানে। আপাতত এখানেই থাক। জানালাটাতে বসিয়েছি, কিন্তু আবার জানালা থেকেও সরিয়ে দেবো। এখানে রাখলে তো জানালাটা লাগাতে পারবো না। হ্যাঁ, তখন তো আবার ভূত এসে আমার বাড়িতে উকি মারবে। এই জায়গাটার অবস্থা দেখো, 1 সপ্তাহ মাত্র পরিষ্কার করিনি, তাতেই এই অবস্থা। এখানটাতে ভাবছিলাম রাখবো, তারপর ভাবলাম যে ওটা পড়ে যেতে পারে, এমনিতে নড়বড় করছে। এখানটাতে আর্টিফিশিয়াল গাছগুলো আছে, তাই আমি আমার ড্রেসিং টেবিলের নিচে রেখেছি আপাতত, যতদিন না টবটা আনছি। চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।